আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু ব্যাক ফিজিও টিপস বাই ডক্টর সাইফুল। আজকে যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করব সেটি হলো লেগ ক্র্যাম্প, মানে রাতে পায়ের মাংসপেশিতে টান লাগা। আমাদের মধ্যে অনেকেই আছেন যাদের রাতের বেলায় পায়ের যে মাংসপেশি যেটা রয়েছে স্ট্রং কাপ মাসেল, সেই কাপ মাসেলে টান লাগে। আর এই টানটা এতই তীব্র হয় যে প্রচুর ব্যথা তৈরি হয়, পা নাড়াতে পারে না, মানে খুবই যন্ত্রণা হয়, হাঁটতে পারে না, পা ভাঁজ করতে পারে না, খুবই কষ্ট হয়। সেক্ষেত্রে কি করলে আপনি এই নাইট লেগ ক্র্যাম্প বা রাতের বেলা যে মাংসপেশিতে পায়ের মাংসপেশিতে টান লাগে সেটাকে কিভাবে আপনি দূর করতে পারেন, এবং যদি হয়ে যায় তাৎক্ষণিক সময়ে আপনি কি করবেন, এইটার উপরে এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। যদি ঘুমের মধ্যে পায়ের ঠিক এই জায়গায় ক্র্যাম্প করে, তাহলে যে কাজটি আমরা প্রথমেই করব সেটি হলো পাটাকে ভাঁজ না করে ধীরে ধীরে এটাকে টান করে ফেলতে হবে। কারণ যদি আমরা ভাঁজ করি তাহলে আমাদের এই ক্র্যাম্পটা আরও বেশি পরিমাণে হবে। এজন্য এই টানটাকে যদি ছোটাতে চাই, মানে কোনো মতে যেন এটা বৃদ্ধি না পায়, সেজন্য ভাঁজ না রেখে এটাকে আমরা আস্তে আস্তে সোজা করে ফেলব, এবং সোজা করার পরে পায়ের যে আঙ্গুলগুলো আছে সেগুলোকে ঠিক এইদিকে টেনে নিয়ে আসব। যদি আমরা এটা করি তাহলে আমাদের এই ক্র্যাম্পটা আস্তে আস্তে ছুটে যাবে। কোনো মতেই কিন্তু এটাকে ভাঁজ রেখে আপনি মাসাজ করতে যাবেন এভাবে, এটা কিন্তু কখনোই করতে যাবেন না, কারণ এতে ব্যথা আরও বেড়ে যাবে। তাই আমরা যেটা করব, এর সাথে সাথে যখনই ক্র্যাম্প করবে সাথে সাথে আমরা পাটাকে সোজা করে পায়ের যে পাতা আছে সেগুলিকে আমরা ঠিক এইরকম করব। এটাকে অ্যাঙ্কেল পাম্প বলা হয়। ঠিক এই কাজটা আমরা করব। এরপর এরপরে যে কাজটি করব, এইভাবে বসে যখন একটু হালকা টানটা কমে আসবে তখন আমরা এই জায়গাটাকে রিলিজ করব, আস্তে আস্তে রিলিজ করব। যদি জোরে করে তাহলে পেন বেড়ে যাবে, ধীরে ধীরে করব। ওকে, এবার আমরা 2 থেকে 3 মিনিট কাজ করলাম, মাসাজ করলাম। এভাবে 2 থেকে 3 মিনিট মাসাজ করার পরে চাইলে আমরা এখানে গরম ছ্যাঁক দিতে পারি। যদি ফুলে যায় সেক্ষেত্রে আমরা আইস থেরাপি দিব, কিন্তু যদি না ফুলে যায় তাৎক্ষণিক সময় আমরা এটা গরম ছ্যাঁক দিতে পারি। যদি সম্ভব হয় গরম ছ্যাঁক দেবে এই জায়গাটা। যখন আপনার পেনটা একটু কমে আসবে কিন্তু এখানে চাপ ধরে থাকবে ঠিক এই জায়গাটা, এটার জন্য আমরা আমাদের যে টো আছে সেই টোর উপরে দাঁড়িয়ে এভাবে আমরা হাঁটবো। এতে আমাদের কাপ মাসেল, মানে যে জায়গাটা আমাদের সবচেয়ে বেশি ক্র্যাম্প করে, এটা এই জায়গাটা স্ট্রং হবে, শক্তিশালী হবে। এরপর যদি আপনার রক্তে ইলেকট্রোলাইটস ইমব্যালেন্স হয়ে যায় তাহলে এই ধরনের মাসেল ক্র্যাম্প বা লেগ ক্র্যাম্প বারবার হতে থাকবে। এজন্য অবশ্যই আপনাকে ইলেকট্রোলাইট সমৃদ্ধ খাবার খেতে হবে, প্রয়োজনে বেশি করে পানি পান করুন, এবং
ডাবের পানি হলে সবচেয়ে ভালো হয়।